পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। প্রথম দিনে হচ্ছে বাংলা প্রথম পত্র। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান শিক্ষা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয় বলে জানিয়েছে দুদক। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাকি 16 আসামির মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজউক সদস্য, সাবেক প্রধানমন্ত্রী একান্ত সচিব সহ কয়েকজন। আজ থেকে একযোগে সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। সকাল 9টার মধ্যেই হলে প্রবেশ করে পরীক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। রাজধানীর 3,825টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। রাজধানী মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয় সেগুলো নজরদারিতে আছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভালো পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকারও আহ্বান তার। 2 মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে বলে শিক্ষা উপদেষ্টা বলেন। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে বাংলা প্রথম পত্র বিষয়ে শুরু হয় পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বিভাগে এবার মোট পরীক্ষার্থী 1,81,904 জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8টি জেলার 269টি কেন্দ্রে পরীক্ষা চলছে। সারা দেশের মতো একযোগে পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 1,40,927 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে সতর্ক রয়েছে শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন 1,02,872 জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 6,782 জন। কেন্দ্র পরিদর্শনের জন্য মাঠে কাজ করছে 6টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে নাটোরেও। জেলায় 47টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে 21,504 জন শিক্ষার্থী। মোংলায় অপহৃত 6 নারীসহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত করিম শরীফের বাহিনী ফাঁকা গুলি ছুড়ে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি করে অপহৃত 6 নারী সদস্য সহ 33 জেলে এবং 16টি নৌকা উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ডাকাত দল তাদের জিম্মি করে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর বেষ্টিত সন্দ্বীপে 56 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে দ্বীপবাসীর ঘরবাড়ি। চাষযোগ্য হবে অনাবাদি 18,000 হেক্টর জমি। বাড়বে নাগরিক সুবিধা। জোয়ারে জলোচ্ছ্বাসে পানি না ওঠা এ বাঁধ ঘিরে নতুন স্বপ্ন বুনছে সন্দ্বীপবাসী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরে বামনী নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সন্দ্বীপকে। 4 লাখ জনসংখ্যার এই দ্বীপের প্রধান সমস্যা ভাঙন। দিনের পর দিন সমুদ্রের লোনা পানি গিলে খাচ্ছে জমি। এতে ছোট হয়ে আসছে সন্দ্বীপের আকার। জোয়ার জলোচ্ছ্বাস প্লাবন ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ দ্বীপের জনজীবন। লবণাক্ত পানির অবাধ প্রবেশে বিস্তীর্ণ জমি পড়ে থাকে অনাবাদি। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অনেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকে এ দ্বীপ ছেড়ে গেছেন। দ্বীপবাসীর দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও নতুন বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। নতুন স্বপ্ন বুনছেন এখানকার বাসিন্দারা।
বানবীর হরে কেন সুখ করি মানুষ গরু কতন হালটার ব্যাগ কিছু সুখ করে এখন বালা আছি এখন হানি গেছে উঠে না এখন খুব শান্তিতে আছি জোয়ার আসলেই ধরেন সব আতঙ্কতে থাকতাম আমরা গরু বস পালতে পারতাম না এই যে ধান করলে চলে যাইতো 8-10 বার লাগানোর পরও হইতো না আমাদের এখানে অনেক কষ্ট হয়েছে চাষবাস নিয়ে জমি নিয়ে গরু কোতান ফালতে পারি নিয়ে ঘর বাড়ি ফানি উঠে যেটুকুই এখন তো এখানে বস্তা দেওয়া অনেকটা ভালো হয়েছে প্রকল্প বাস্তবায়নের ফলে দ্বীপবাসীর জানমাল রক্ষার পাশাপাশি অনাবাদি জমি হবে আবাদি বলছে পানি উন্নয়ন বোর্ড 8.14 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক এবং 4.2 কিলোমিটার মাটির কাজ বর্তমানে চলমান রয়েছে এই কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করতে পারি এলাকার জনগণের জানমাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা পাবে এরই মধ্যে প্রথম ভাগে 9.8 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ সংস্কার শেষ হয়েছে প্রায় 562 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভাগে আরও প্রায় 12.5 কিলোমিটার বাঁধের ঢাল ও তীর সংরক্ষণের কাজ চলছে পুরো সন্দ্বীপের চতুর্দিকে আমাদের বাঁধ আছে 56 কিলোমিটার এবং এর সাথে আমরা এই যে সারিকাহাইত মগধরা রহমতপুর কালাপানিয়া এই ইউনিয়নগুলোতে যেই জায়গাগুলোতে বাঁধ দুর্বল রয়েছে সবগুলো জায়গায় আমরা বাঁধ মেরামতের কাজ হাতে নিয়েছি এবং আমরা আশা করছি আমাদের প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ উপজেলায় আর এই জোয়ারের পানি প্রবেশের হাত থেকে রক্ষা পাবে 2027 সালে শেষ হবে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মযজ্ঞ বাংলা ভিশন নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায় এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews ধন্যবাদ সবাইকে